সাহাবায়ে কেরাম আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠান নাই। আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর উম্মত করে পাঠাতে পারতেন, আল্লাহ তা করেন নাই। আমরা কোনো দরখাস্ত করি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতী তিনি এই আল ফতোয়া কিতাবের মধ্যে লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীজির শান ও আজমত তিনি যখন তাওরাতে দেখলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ফি নাবিয়িনা মুহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির শানুমান দেখে বলে, ইয়া বার ইলাহি, ওগো আল্লাহ, দৈনিক 1000 বার আমার সাথে তুর পাহাড়ে নিয়ে আমাকে কথা বলালেন, কিন্তু আমাকে তাওরাত দিলেন আল্লাহ আমাকে, কিন্তু তাওরাত কিতাবের পরতে পরতে একটা নবীর নাম দেখতে পাই, ওই নামটা হলো আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। ওগো আল্লাহ, সর্বপ্রথম তিনি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ওগো মাবুদ, তিনি কে? তিনি কে? আমার আল্লাহ কয়, ও মূসা রে, তিনাকে আমি সর্বপ্রথম বানাইয়া রেখে দিলাম আসমানে, তিনাকে সর্বশেষ আমি দুনিয়াতে পাঠাইয়া খাতামুন নবিয়্যিন করে আমি দুনিয়াতে পাঠাবো। কারণ আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি। আমার নবী বলেন, উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কারণ আমাকে দ্বারা আল্লাহ বানালেন সবার আগে, আউয়ালু খালক ফি খালক ওয়া আখিরুহুম ফিল বাস। নবী আমার ডেকে বলেন, উম্মত, আল্লাহ আমাকে সবার আগে সৃজন করেছেন, কিন্তু আমাকে আল্লাহ সবার শেষে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে আপনার উম্মত করে বানাইছেন, এই জন্য শুকর আদায় করছি। শুধু তাই নয় গো নবী, আল্লাহ যে আমাদেরকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা শুকর আদায় করার জন্য এই মজলিসের মধ্যে বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া মালাইকাতুহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি মারহাবা মাওলানা মুহাম্মদ ওয়া আলা मौलाना तेरी नस्ले पाक में है बादशाह बादशाह नूर का, तो है आईने नूर तेरा सब गराना नूर का। अल्लाहुम्मा सल्ले मरहबा मौलाना मुहम्मद व अला आली मौलाना। जिक्र करी ला इलाहा, ভালো লাগে লা ইলাহা, মারহাবা লা ইলাহা, লাহু লা ইলাহা। বাইজান আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবীজি ছাড়া উপায় নাই, বলেন আল্লাহ ছাড়া আমার নবীজি ছাড়া উপায়। আরে সেই নবীকে পাইতে হইলে, সেই নবী পাইতে হইলে কামেল পীরের দয়া চাইলা ইলাহা, ভালো লাগে লা ইলাহা, লাহু লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসুন কয়েক মিনিট আল্লাহ পাকের জিকির করি। আল্লাহ 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 আল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। দিবাহানি সিং বাব বসি, দিবাহানি সিং বাব বসি, ডাক তারে সর্বক্ষণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। চার রঙের মশলা দিয়া যে কইরাছে তোর গঠন গো, যে কইরাছে তোর গঠন দিবা নিশে বাব বসি, জপ তারে সর্বক্ষণ মারহাবা। আল্লাহ 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 আল্লাহ। সৈলহতি ফাইজি খির করো, মধুর নামটি স্মরণ করো মারহাবা। আল্লাহ আল্লাহ আল্লাহ। লতিফাতে নজর কর, লতিফাতে নজর কর, খেলা করে নিরঞ্জন মারহাবা। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ज़मीन और ज़मा तुम्हारे लिए, मकीनो मकान तुम्हारे लिए, चुनिनो चुना तुम्हारे लिए, बने दो जहां तुम्हारे लिए। सल्लल्लाहु सल्लल्लाहु वसल्लम सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु। दहन में जुबान तुम्हारे लिए, बदन में ही जा आका तुम्हारे लिए। हम आए यहाँ आका तुम्हारे लिए, उठेंगे वहाँ तुम्हारे लिए। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु सल्लल्लाहु मुहम्मद। সবাই উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী রামচন্দ্রপুর কাদেরিয়া চিস্তিয়া মাধবপুরী খানকা শরীফ কর্তৃক আয়োজিত 12তম বার্ষিক ঈদ মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আয়োজিত আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, রাজনৈতিক শিক্ষানুরাগী মোল্লা গোলাম মহিউদ্দিন সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি, সহসভাপতি প্রফেসর মোহাম্মদ শাহ আলম সাহেব সহ আজকের মাহফিলের যিনি মেহমান আলা, মাধবপুর দরবার শরীফের গদিনিশীন পীর সাহেব কেবলা হুজুর আল্লামা মৌলানা ডক্টর এম.এ. কাদের খান মাধবপুরী বারাকাল্লাহু ফি হায়াতিহি, সকলে বলুন আমিন। আমন্ত্রিত ওলামায়ে কেরাম, আমন্ত্রিত অতিথিবৃন্দ, সময় সংক্ষিপ্ত হওয়ার কারণে সবার নাম নেওয়া সম্ভব হচ্ছে না। সবার শুকর আদায় করছি মহান রব্বে করিমের দরবারে, লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বে করিম আমাদেরকে এই সুন্দর একটি বেহেশতের বাগানে আসার বসার আমাদেরকে সুযোগটুকু দান করেছেন। ওই রব্বে করিমের দরবারে উচ্চ আওয়াজে জবান খুলে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ করে দরুদ সালাম ওই নবী পাকের কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, শফিউল মুজনবিন, রহমাতুল লিল আলামিন,
راحة العاشقين مراد المستقين شمس العارفين سراج السالكين إمام الأنبياء والمرسلين হুজুর নূর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পাক কদম মুবারকে বেহদ দরুদ ও সালাম আল্লাহ কবুল করুক, সকলে বলুন আমিন। বিশেষ করে মাগফিরাত কামনা করছি অদ্যবধি এই মাহফিলে যারা বসে আছেন, এই মাইকের আওয়াজ যতটুকু যায়, কারো আপনজন বাবা মা ভাই বোন আত্মীয় স্বজন এলাকাবাসী গ্রামবাসী মহল্লাবাসী সহ যারা অদ্যবধি কবরবাসী হয়ে আলম বারযাখ তথা কবরবাসী হয়ে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই মাহফিলের সাদকায় তাদের কবর আযাব মাফ করে আল্লাহ রাব্বুল আলামিন কবরগুলোকে জান্নাতের আলা মাকাম দান করে, সকলে বলুন আমিন। আর একটু মহব্বতের আওয়াজে বলুন আমিন। মুআজ্জাজ হাজিরিন, এই মাহফিল হওয়াতে খুশি না বেজার? আর একটু মহব্বতে। এই এলাকার বাজারের মাহফিলের আশেপাশে মানুষ আছে না নাই? কম না বেশি? এই জায়গাটা হলো বেহেশতের বাগান। আমার নবীজি বলেন নাযালাত আলাইহিমুস সাকিনা গাশিয়াত আলাইহিমুর রাহমা। আমার আল্লাহ বলেন যেখানে আল্লাহ পাকের জিকির আজকার করা হয় সাধারণ জায়গা থাকে না, যদিও এটা একটা বাজারের গলি। যেই মুহূর্তে মাধবপুরী হুজুর চাইলেন এখানে মাহফিল সাজাবেন, ওই সময় থেকে এটা বেহেশতের বাগান হয়ে গিয়েছে। আর একটু মহব্বতে আমি আপনাদেরকে দলিল দিচ্ছি, এই মাহফিলে আসলে আমাদের লাভ না লস? জোরে কোন? দুইটা লাভ। কয়টা? একটু মহব্বতে। মুজামুল কবির লিত্তাবরানি, ইমাম তাবরানি লিখতেছেন 1556 নম্বর হাদিস, মা জালাসা কওম ইয়াযকুরুনাল্লাহ ইল্লা নাদা মুনাদি কুমু মাগফুরুল লাকুম। আমার নবীজি বলেন যেখানে জিকির আজকারের মাহফিল সাজানো হয়, যেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের জিকির আজকার করা হয়, ওই জায়গার মধ্যে যারা আসবে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য দুইটা পুরস্কারের ব্যবস্থা রয়েছে। এ হাজিরিন গভীর মনোযোগ, এই মাহফিল সাধারণ মাহফিল নয়। আজকে যারা এখানে বসেছেন আমাদের দুই কাঁধে দুইজন ফেরেশতা লিখতেছেন। আপনি ভালো করেন তাও লেখে, খারাপ করতেছেন তাও লেখে। সারাদিন আমি কতটা ভালো কাজ করেছি, কতটা খারাপ কাজ করেছি একমাত্র আমি জানতে পারবো, কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মাখলুকাত সেরা মাখলুকাত বানিয়েছেন। আল্লাহ বলেছেন আশরাফুল মাখলুকাত আমরা। আল্লাহ অসংখ্য মাখলুকাত বানালেন, কিন্তু মানব জাতি ছাড়া আর কাউকে আল্লাহ বিবেক দেন নাই। এই জন্য আমি প্রায় মাহফিলে বলি আমাদের বিবেক হলো সর্বোচ্চ আদালত। আপনি আমি আমার বিবেক যদি খরচ করি তাহলে আদালতে যেতে হবে না, আমার কোর্টকাছারিতে যেতে হবে না। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি কি করতেছি, কি করা আমার উচিত, আপনি যদি আপনার বিবেককে প্রশ্ন করেন তাহলে আপনি আনসার পেয়ে যাবেন। কথা বলুন ঠিক কি না? আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়াবুদুল্লাহা ওয়ালা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে কোন আল্লাহু আকবার। ইবাদত করতে হবে আল্লাহর। আমার আল্লাহ কোরআনুল কারীমে বলেন আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। আল্লাহ কোরআনুল কারীমে বলেন ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ এবং জিন জাতিকে আমি আল্লাহ সৃজন করলাম ইবাদতের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হিসাব নেবেন, জিন জাতির হিসাব নেবেন, আল্লাহর কোনো কাউকে হিসাব নেবেন না, মাখলুকাতের হিসাব নেবেন না। তার কারণ দুইটা জাতিকে আল্লাহ বিবেক দিয়েছেন, আর কোন জাতিকে আল্লাহ বিবেক দেন নাই। এই জন্য মানুষ আশরাফুল মাখলুকাত। কিন্তু আমার আপনার চরিত্রের কারণে আল্লাহ রাব্বুল আলামিন অন্য কোরআনের আয়াতের মধ্যে বলছেন আমাদেরকে আল্লাহ বলতেছেন আমরা হলাম প্রচুর সে নিকৃষ্ট, বালহুম আদল। কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা, আমরাই তো আল্লাহর শ্রেষ্ঠ জাতি, আল্লাহর শ্রেষ্ঠ সৃষ্টি হিসেবে আমরা মাখলুকাত আল্লাহ সৃজন করেছেন। যত মাখলুকাত আছে সকল মাখলুকাতকে আমার আল্লাহ আমাদের তাবেদার বানিয়ে দিয়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো, আল্লাহ মরণের কত দিন বাকি
বাকি আমার মরণের, কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের। এ বন্ধুরা রে, গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, মরণ আমাদের নির্ধারিত, সময় অবধারিত, কে কোথায় মারা যাবো জানি না। আজকে আমার ডান পাশে বাম পাশে বসে আছেন, তাদের দাড়ি আছে, দাড়িটা সাদা ছিল না, তাদের দাড়িটা কালো ছিল, কথা কোন ঠিক কিনা? বয়স যতই যায় আমার আপনার হায়াতে আল্লাহ হায়াতটা কেটে দিচ্ছেন। টাকা আপনার সঙ্গে যাবে না, পয়সা আপনার সঙ্গে যাবে না, ব্যাংক ব্যালেন্স আপনার সঙ্গে যাবে না, আপনার তাকাব্বুরি অহংকারী কিছুই যাবে না। আপনি আমি সব কিছু সৃষ্টি, আমি আপনি সব কিছু বানালাম, আপনি বিল্ডিং বানালেন, টাকা পয়সার মালিক হলেন, আপনি মাথার ঘাম পায়ে পেলেন, সারাদিন রৌদ্রে পরিশ্রম করেন, আপনি সন্ধ্যাবেলা আপনি হাতের মধ্যে আপনার সন্তানের জন্য খাবার নিয়ে যান। কিন্তু বন্ধুরা রে, যখন আপনার চক্ষুটা বন্ধ হবে তখন আপনার আপনজনরাই আপনাকে তাড়াতাড়ি ওই কবরের মধ্যে পাঠাতে তারা ব্যস্ত হয়ে যাবে, কথা বলুন ঠিক কিনা? এই জন্য আমাদের আমল করা দরকার আছে না নাই? জোরে কয় না, আমলের দরকার নাই। এ বন্ধুরা রে, কেরামান কাতিবিন লিখতেছেন, আমার নবী যে বলেন, যে ব্যক্তি এই মাহফিলের মধ্যে আসলো, আমাদের গুনাহগুলো নিয়ে আসলাম, আমার নবী কয় মা জালাসা কওম ইয়াযকুরুন আল্লাহ ইল্লা নাদা মুনাদিকুম মাগফুরুল লাকুম। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি হাদিস মুবারকের সাথ করেছেন, যারা এই মাহফিলে এসেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের সাদাকায় যারা এসেছেন তাদের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। রহিম রহমান নাম তোমার, ও আল্লাহ, আল্লাহ বলেন রহিম রহমান তোমার আল্লাহ, আল্লাহ সামিউম বাসির নাম তোমার, ও আল্লাহ। এক নম্বর পুরস্কার আমাদের জীবনের গুনাহ আছে না নাই? না নাই? আমাদের গুনাহ বেশি, আমাদের প্রতিদিন যে গুনাহ করি, আমাদের ইবাদতের চেয়ে আমাদের গুনাহগুলো বেশি, নেক থেকে গুনাহ বেশি। আমার নবী বলেন, উম্মত যারা এই মাহফিলে বসেছেন তাদের জীবনের গুনাহ মাফ হবে। দ্বিতীয় পুরস্কার হলো ওয়াবুদ্দিলাত সাইয়্যাতিকুম হাসানাত। আমার নবী বলেন, উম্মত যারা এই মাহফিল শেষ করে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে আল্লাহ নেকি দ্বারা পরিবর্তন করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। সালাতুন ইয়া রাসূলাল আলাইকুম হাবিবাল্লাহ, আলাইকুম সালাতুন ইয়া রাসূলাল্লাহ, আলাইকুম সালামুন ইয়া। আপনারা রাগ না খুশি? এই মাহফিলের মধ্যে দুইটা পুরস্কার আমরা পেয়ে যাব। এখন আসেন, এই মাহফিলগুলো আমার নবীজির সাহাবায়ে কেরামও করেছেন। জোরে বলুন মারহাবা। শুনেন নাসাঈ শরীফের হাদিস, আজকে মাধবদী হুজুর করেন না, আপনাদের রামচন্দ্রপুর এলাকার মধ্যে শুধু মাহফিল হয় না? জোরে কোন মাহফিল হয়? এই মাহফিল কোত্থেকে আসছে? শুনেন নাসাঈ শরীফের হাদিস 5426 নম্বর হাদিস। আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজি একদিন হুজরা থেকে বের হলেন। হুজরা থেকে বের হয়ে দেখতেছেন সাহাবায়ে কেরাম এরকম গোল আকার হয়ে বসে আমার নবীজির শান ও আজমত বয়ান করছেন। জোরে কোন না সুবহানাল্লাহ। কি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার কইলে কি গুণ হইব? অথচ হাদিস শরীফে আছে যে ব্যক্তি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার এর ধ্বনি দেবে, আওয়াজটা একটু বাড়াইয়ে দেন, আওয়াজটা কমাই ফেলছেন। এই মাইকম্যান আছেন কে, এই আওয়াজটা বাড়াইয়ে দেন, আওয়াজ কমাই ফেলছেন, গলা টানতেছে। আমার নবীজি বলেন, কেউ যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলে, আমার আল্লাহ আসমান এবং জমিনের জায়গা যে জায়গাটা ফাঁকা জায়গা আছে ওইটা একবার সুবহানাল্লাহ, একবার আলহামদুলিল্লাহ, একবার আল্লাহু আকবার বলার কারণে আল্লাহ ওই গ্যাপ জায়গাটাকে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেবেন। এ হাজিরিন, গভীর মনোযোগ, সময় সংক্ষিপ্ত, কোন দিক যাবো জানি না, তারপরে বলছে মাহফিল আপনারা আমি করতেছি, এটা সাধারণ মাহফিল নয়। সাহাবায়ে কেরাম এই মাহফিলটা সাজিয়েছেন। আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন,
বের হয়ে নবীজি মসজিদে নববীতে আসলেন। আসার পর দেখতেছেন কিছু সংখ্যক সাহাবায়ে কেরাম এইভাবে গোলাকার হয়ে বসে আছেন। খরাজান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল হায়কাতি হালকাতিহি আয় আসহাবিহি। আমার নবীজি সাহাবায়ে কেরামের কাছে আসলেন। আসার পরে জিজ্ঞাসা করলেন, মা আজলাসাকুম, এ সাহাবীরা রে, এখানে তোমরা কেন বসেছো? আমার নবীজিকে উত্তর দেয়, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, নাযকুরুল্লাহ ওয়া নাহমাদুহু তাআলা। ইয়া রাসূলুল্লাহ, আমরা এখানে বসেছি আল্লাহ পাকের জিকির করার জন্য। আল্লাহু আকবার। ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমরা এখানে বসলাম আল্লাহ পাকের জিকির করার জন্য। আরেকটা কাজ কি জানেননি? ওয়ামান্না আলাইনা বিকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাদের নবী করে পাঠাইলেন। আল্লাহ চাইলেন আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন, আল্লাহ পাঠান নাই। আল্লাহ চাইলে আমাদেরকে ঈসা রূহুল্লাহর আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ভাই সাউন্ড চালাও নামাও মুহাম্মাদ আল্লাহুম্মা আসিয়ে মুহাম্মাদের নাম আশাব। এ হাজিরিন গভীর মনোযোগ। সাহাবায়ে কেরাম আমার নবীকে ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদেরকে আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠাতে পারতেন, কিন্তু আল্লাহ আদম আলাইহিস সালামের উম্মত করে পাঠান নাই। আল্লাহ চাইলে ঈসা রূহুল্লাহর উম্মত করে পাঠাতে পারতেন, আল্লাহ তা করেন নাই। আমরা কোনো দরখাস্ত করি নাই। ইমাম জালালউদ্দিন সুয়ুতি তিনি এই আল ফতোয়া কিতাবের মধ্যে লেখেন, হযরতে মূসা আলাইহিস সালাম আমার নবীজির শান ও আজমত তিনি যখন তাওরাতে দেখলেন, তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা জাআল ফি নাবিয়িনা মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওরাত কিতাবের মধ্যে আমার নবীজির শানুমান দেখে বলে, ইয়া বার ইলাহি, ও গো আল্লাহ, দৈনিক 1000 বার আমার সাথে তুর পাহাড়ে নিয়ে আমাকে কথা বলালেন, কিন্তু আমাকে তাওরাত দিলেন আল্লাহ আমাকে, কিন্তু তাওরাত কিতাবের পরতে পরতে একটা নবীর নাম দেখতে পাই, ওই নামটা হলো আহমদ। জোরে কোন সুবহানাল্লাহ। ও গো আল্লাহ, সর্বপ্রথম তিনি চেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিনকে জিজ্ঞাসা করলেন, ও গো মাবুদ, তিনি কে? তিনি কে? আমার আল্লাহ কয়, ও মূসা রে, তিনাকে আমি সর্বপ্রথম বানাইয়া রেখে দিলাম আসমানে, তিনাকে সর্বশেষ আমি দুনিয়াতে পাঠাইয়া খাতামুন নবিয়্যিন করে আমি দুনিয়াতে পাঠাবো। কারণ আমার নবী বলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি। আমার নবী বলেন, উম্মত, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। কারণ আমাকে দ্বারা আল্লাহ বানালেন সবার আগে। আউয়ালু খালক ফি খালক ওয়া আখিরুহুম ফিল বাস। নবী আমার ডেকে বলেন, উম্মত, আল্লাহ আমাকে সবার আগে সৃজন করেছেন, কিন্তু আমাকে আল্লাহ সবার শেষে পাঠাবেন। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, আপনাকে আমাদের প্রতি দয়া করে মায়া করে আমাদেরকে আপনার উম্মত করে বানাইছেন, এই জন্য শুকর আদায় করছি। শুধু তাই নয় গো নবী, আল্লাহ যে আমাদেরকে আপনাকে রহমাতাল লিল আলামিন করে আমাদেরকে দিয়েছেন, এই জন্য আমরা শুকর আদায় করার জন্য এই মজলিসের মধ্যে বসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, ও হায় শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা, আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি, লাই আমার প্যারা মুস্তাফা নবী সাল্লি,
কেউ বা বলে নবী নূরের ফোতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কথা বলুন ঠিক কিনা? কেউ বা বলে নবী নূরের ফোতল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। ওরে নয় সে পুতুল নয় সে গোলাপ, নয় সে পুতুল নয় সে গোলাপ, নূর আল্লাহ আমার প্যারা মোস্তফা নবী সাল্লাল্লাহু, আমার প্যারা মোস্তফা নবী সাল্লাল্লাহু। জোরে কোন মারহাবা। ওই নবীর উম্মত হতে পারে আমরা খুশি না বেজার? কিন্তু আমরা নবী হলাম, নবী পেলাম শ্রেষ্ঠ, উম্মত হলাম শ্রেষ্ঠ, কিতাব পেলাম শ্রেষ্ঠ, কিন্তু আমার আপনার কাজগুলো হয় নিকৃষ্ট। কথা বলুন ঠিক কিনা? পরের হক নষ্ট আছে না নাই? সুদের কারবার আছে না নাই? জোরে কোন। হারামের কাজ আছে না নাই? বন্ধুরা রে, আগের কার নবীদের, প্রত্যেক নবীদের উম্মতে যদি একটা গুনাহ করত কফারের মধ্যে লেখা হইতো। কিন্তু আমার আপনার নবী কোন নবীর উম্মত হলাম? যেই নবী সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির সাদকায় আমার আল্লাহ আমরা যেই গুনাহ করি, অন্যান্য নবীর এত গুণ, অন্যান্য নবীর উম্মত তারা গুনাহ করে নাই। আমরা যত গুনাহ করতেছি, আল্লাহ যদি আমাদের গুনার কারণে গ্রেফতার করত, তাহলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না। কথা বলুন ঠিক কিনা? কিন্তু ওই নবীকে চিনে যাও বন্ধু, ওই নবীকে সাহাবায়ে কেরাম দেখে তিনারা নামাজ পড়েছেন। আল্লাহ দেখে কেউ ঈমান আনে নাই, নবীকে দেখে ঈমান এনেছেন। কথা বলুন ঠিক কিনা? এই জন্য নবীর মুহাব্বত অন্তরে রাখতে হবে। আমার নবী বলেন আলা লা ঈমান লিমান লা মুহাব্বাত লাহু, যার অন্তরে নবী প্রেম নাই তার অন্তরে ঈমান নাই। কথা বলুন ঠিক কিনা? আবা কাবা জুব্বা পাকড়ি লাগাইয়া নবীর শানে অনেকে গোস্তাকি করে, আসে না নাই? কিন্তু আমার নবীর শানে গোস্তাকি করা যাবে না। কুরআনুল কারীম আপনি খুলে দেখেন, এমন একটা আয়াতের মধ্যে আমার আল্লাহ আমার নবীর শানে যেখানে ডাক দিয়েছেন, আমার আল্লাহ আদবের সাথে ডাক দিয়েছেন। আমার আল্লাহ রব্বুল আলামিন প্রায় 25 জন নবী এবং রাসূলকে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমে নাম ধরে ডাক দিয়েছেন। সবার নামের সাথে ইয়া বলে সম্বোধন করেছেন। যেমন হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ ডাক দিলেন ইয়া আদম, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ জাকারিয়াকে ডাক দেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগোলাম। আল্লাহ মূসাকে ডাক দেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা। আল্লাহ ইয়াহইয়াকে ডাক দেন ইয়া ইয়াহয়া খুযিল কিতাবা বিকুওয়া। আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দেন ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ কোথাও নারে তাকবীর, ইয়া রাসূলুল্লাহ জিন্দাবাদ। সকলে বলুন মারহাবা। ভাই আমার সময় কম, আপনারা বেশি লেন দেন, আমার 10 মিনিট আছে, কারণ এখানে হুজুরের অনেক হুজুর আছে। কথা কোন ঠিক কিনা? এ হাজিরিন গভীর মনোযোগ। কোন নবীর উম্মত হলাম, কোন নবী পেলাম আমরা এখনো বুঝি না। আল্লাহ পাওয়ার মাধ্যম আমার নবীজি। আল্লাহ মানা নবী মানা নয়, নবীকে মানলেই আল্লাহ মানা হয়। কথা বলুন ঠিক কিনা? সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে ঈমান আনে নাই, নবীকে দেখে ঈমান এনেছেন। সাহাবায়ে কেরাম আল্লাহকে দেখে নামাজ পড়ে নাই, নবী বলেছেন নামাজ পড়েছেন। অর্থাৎ আমার নবীজি যা বলেছেন তা করেছেন। নবীর মুহাব্বত ছিল তাদের অন্তরে। কথা বলুন ঠিক কিনা? কিন্তু আমাদের সমাজের মধ্যে আমার নবীর শানে গোস্তাকি হয়। ও বন্ধুরা রে, যারা নবীর শান খুঁজে পাও না, আমি তাদেরকে বলবো, যদি তোমার চোখের জ্যোতি কমে যায় তাহলে কচু শাক খাও। আর যদি তোমার ব্রেনের মধ্যে যদি তোমার জ্ঞান শক্তি না থাকে তাহলে বাদাম খাও। কথা কন আরো জোরে। কেউ আমার নবীকে সাংবাদিক, কেউ ফিয়ন, কেউ এইটা কেউ ওইটা। ওরে বাবা, এগুলো কি বলতেছো? অথচ আমার নবীর শানে আমার আল্লাহ কুরআনুল কারীমে বলতেছেন, তোমরা একে অপরকে যেভাবে ডাক দাও আমার নবীর শানে কখনো এইভাবে ডাক দিও না। আমার আল্লাহ বলেন শুধু তাই নয়, নবীজির সামনে বড় উঁচু গলায় তোমরা কথা বলিও না। জোরে কোন সুবহানাল্লাহ। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। হুজরাতের 2 নম্বর আয়াতের মধ্যে আমার আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ঈমানদাররা। আল্লাহ ঈমানদারকে ডাক দিয়েছেন, বেঈমানকে ডাক দেন নাই। কারণ আল্লাহ কোনো মোল্লাকে ডাক দেন নাই, আল্লাহ কোনো মোমেন ছাড়া আল্লাহ কোনো মুসলমানকে ডাক দেন নাই, কোনো হাজী সাহেবকে ডাক দেন নাই। আল্লাহ যেখানে আদবের সাথে ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, বুঝা গেল ঈমানদার হওয়া কঠিন, মোল্লা হওয়া সহজ। কথা বলুন ঠিক কি? এ বন্ধুরা, আলেম হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক আলেম আছে সুদের সাথে কারবার, আছে না নাই?
এ বন্ধুরা, আল্লাহ হাজী সাহেবকে ডাক দেন নাই, তার কারণ হলো হাজী হওয়া সহজ, মুমিন হওয়া কঠিন। অনেক হাজী হজ করে এসে সুদের কারবার করে, আছে না নাই? সুদ আছে না আপনার এলাকা? আছে, সুদ আছে। আহা, এমন এক মহামারী। এই সুদের 70টা গুনাহ। কয়টা? খারাপ লাগতেছে মনে হয়। সর্বশেষ গুনাহ পেলাম, আমার নবীজি বলতেছেন কেউ যদি আপন মায়ের সাথে জিনা করলে যেরকম গুনাহ হবে, সেই সুদ খাইলে এরকম গুনাহ হবে। আরো যেরকম এরপরে তো খায় লাখে 40 লাখে। আমার এলাকার একজন লোক আছিল, মুরব্বী, মারা গেছে। ব্যস্ত নসিব হয় কিনা সন্দেহ, তবে বলা দরকার নাই। ওই লোকেরে ওর নাতি জিজ্ঞাসা করছে, দাদা হজ করে যখন আসছেন এই লাখে 40 খাওয়া দরকার আসেনি, কিছু কম খাইতেন পারেন না? তো নাতি রে দাদায় জবাব দেয়, নাতি কম খাইলেও গুতা আছে, বেশি খাইলেও জোরে কইতেন না নাউজুবিল্লাহ। কয় ফলদানি কম খাইলেও ফলদানি আছে কবর, আবার বেশি খাইলেও কি আছে? তো ফলদানি যখন খায়াম বেশি খাইয়ে যাই, নাউজুবিল্লাহ কইতেন না? আসেনি এরম? আসেনি? আল্লাহ হেদায়েত দান করুক, আমিন কোন। ফলদানি বুঝেননি? অর্থাৎ কবরের মধ্যে তো হারে ফিটবো। কয় কম খাইলেও ফিটা খামু, বেশ খাইলেও কি খামু? নাউজুবিল্লাহ কইতেন না? এ বন্ধুরা, গভীর মনোযোগ। নবীর প্রাণ মন্ত্র নিয়ে বাড়িতে যান। আপনি নামাজ পড়েছেন, নামাজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। রোজা রেখে বলতেছেন রোজাদার, আপনি রোজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন না। আপনি হজ করে এসে বললেন হাজী সাহেব, এই হজ দিয়ে আপনি জান্নাতে যেতে পারবেন না। আল্লাহর দয়া ছাড়া যদি আপনি নামাজ রোজা হজ দিয়ে যদি আপনি জান্নাতে যেতে চান, তাহলে আপনার ভুল ধারণা হবে বন্ধু। কারণ আমার নবী বলেন, আনা আউয়ালু সাইয়্যিদি ওয়ালদি আদম ইয়াউমাল কিয়ামা, আমি হব উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ সরদার। আমি আনা শাফিউন, আমি প্রত্যেক উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। আরো জোরে কোন। এখন তো আমাদের মতো আবা কাবা জুব্বা আজকিন ফইরা নবীর আঙ্গমতো সাধারণ মানুষ আসেনি, নবীরে আমাদের কাতারে নিয়ে যায়। ওরে বাবা, নবীজির কাতারে যাইতে হলে তুমি 27টা ক্লাস অতিক্রম করতে হবে। কয়টা? তো তুমি এখনো মনে একটাও ভালো নাই। আগে মুসলমান হও না। মুসলমান কেসকু কেহেতে হে? মুসলমান কাকে বলে? আপনারা ডিকশনারি খুলে দেখেন, মুসলমানের বাংলা শব্দ হলো আত্মসমর্পণ করা। কথা বলেন, আমি কি ভুল বললাম? ডিকশনারি দেখিও দেখেন। তো আত্মসমর্পণ কার কাছে করছেন? আল্লাহর কাছে। আল্লাহরা দেখছেন? হ্যাঁ হ্যাঁ, মোল্লা ধরা খাবে না। এই জন্য আমি প্রায় আমি বলি, ওরে তোর বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা, যাই না তুমি হাদিসে কেন মানলা না, মদদিহি মাওলানা, পূজা মণ্ডপে আল্লাহ থাকে না। কথা কন ঠিক কিনা? তারা রোজা এবং পূজা এক লাগাই লিছে, আসেনি? ওহান কইল হাত করে গিবত গাই না, গিবত নয়। ওরে বাবা, সাধারণ আপনি কিনা ক্ষমতার লোভে যাইয়া 20% মাত্র হিন্দু, 80% মুসলমানের দেশের মধ্যে আপনি যে গীতা পাঠ করেন, ও মহণ্ড মণ্ডলাকারম বেয়ফতাং যেন চরাচরং তৎপদং দশিতাং তস্মৈ শ্রী গুরুবে নমঃ ওম শান্তি জোরকন নাউজুবিল্লাহ। কেউ গীতা পাঠ করে নাই? কথা কন। এগুলো আমাদেরকে বললে হুমকি দেওয়া হয়, মেরে ফেলা হবে, কেটে ফেলা হবে। নাউজুবিল্লাহ কইতেন না? সত্যটা যদি আমরা উপস্থাপন করি, আমাদেরকে বিভিন্ন রকমের দালাল বলা হয়। কথা বলেন। বন্ধুরা, এই জন্য বলি, ও তোর বৃথা যাবে নামাজ রোজা, জাহান্নামের রাস্তা সোজা, যাই না তুমি কোরআন কেন মানলা না, মদদিহি মাওলানা, বালা চোখটা কেমনে করলা কানা, ও তুমি বালা চোখটা কেমনে করলা কানা, সরার মাওলানা, বালা চোখটা কেমনে করলা কানা। আমার নবীর উম্মত যত 73 দলে হবে বিভক্ত, দয়াল নবী করেছেন ঘোষণা। কথা কোন ঠিক কিনা? ওরে এক দলে আসো তোরা, উম্মত হলি কুফাল ফুরা। কথা বলুন ঠিক কিনা? এক দল হলি ওরে তোরা কুপাল, উম্মত হলো কুপাল পোরা। ওরে পূজা মণ্ডপে তোদের আনা গোনা, বালা চোখটা কেমনে করলা কানা। কথা কন ঠিক কিনা? আচ্ছা বাবাজান কোন তো, আমি কোনো কথা মিথ্যা বলেছি? এগুলো মানুষ আমি স্পষ্ট না? এখন আমরা বললে দোষ, হেরা করলে দোষ নাই। নাউজুবিল্লাহ কইতেন না? আমারে 7 বার হুমকি দেওয়া হয়েছে, মেরে ফেলা হবে। আমি মেরে ফেললে বাঁচলে শহীদ, মরলে গাজী। কারণ আমাদের ইমাম
আমাদের নুরুল ইসলাম ফারুকীকে ঘরে গিয়ে ওনাকে শহীদ করা হয়েছে। তো আমরা মরতে রাজি, মরলে তো ইসলামের জন্য মারা যাব, কথা বলুন ঠিক কিনা? এ বন্ধুরা গভীর মনোযোগ, বলতেছিলাম আমার আল্লাহ কোরআনুল কারীমে আদম আলাইহিস সালামকে ইয়া আদম বলে ডাক দিয়েছেন, আমার আল্লাহ কোরআনুল কারীমে ইয়া ইব্রাহিম বলে ডাক দিয়েছেন, আমার আল্লাহ ইয়া মুসা বলে ডাক দিয়েছেন, ইয়া দাউদ বলে ডাক দিয়েছেন। কিন্তু আমার আল্লাহ আমার নবীর শানে ইয়া মুহাম্মদ ডাক দেন নাই। আমার আল্লাহ 4 জায়গায় আমার নবীর নাম বলেছেন। কোথাও বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযিনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার, কোথাও বলেছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, আল্লাহু আকবার। কিন্তু আমার নবীজিকে যখন ডাক দিতে চাইলেন তখন আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা। আমার আল্লাহ ডাক দেন ইয়া আইয়ুহার রাসূল, কোথাও ডাক দিয়েছেন ইয়াসিন, কোথাও ডাক দিয়েছেন তাহা, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুজাম্মিল, কোথাও ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। জোরে বলুন মারহাবা। আমার আল্লাহ আমার নবীর শানে নাম ধরে কখনো ডাক দেন নাই। এই জন্য বন্ধুরা রে, ও বন্ধু, কেন আমার নবীকে আমার আল্লাহ নাম ধরে ডাক দেন নাই? তার কারণ হলো আমার নবীজি সরকারে দো আলম নূরে মুজাসসাম নবীজির শান আল্লাহর পরে জিনার শান, তিনি আমার নবী দোজাহান, বলেন সুবহানাল্লাহ।